আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে ভিডিওটি আপলোড করছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আজকের এই ভিডিও। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বন্যায় কবলিত, আর এসব অঞ্চলে বানবাসী মানুষকে সহযোগিতা করার জন্য যারা আপনারা ত্রাণ নিয়ে আসছেন, আমার অনুরোধ থাকবে তাদের প্রতি আপনারা সকলেই আমার কথাগুলো শুনবেন এবং তারপর ত্রাণ নিয়ে যাবেন। বিষয়টা হচ্ছে যে ত্রাণ আসলে কোথায় যাচ্ছে, ত্রাণ আসলে কারা পাচ্ছে। দেখেন, আজ আমি বিশেষ করে কুমিল্লা সদর থেকে আপনার ওই বরিছম, কুমিল্লার মধ্যে সবচেয়ে বেশি যেটা বন্যা কবলিত এলাকা সেটা হচ্ছে বরিছম এবং ১৪ গ্রাম। তো বরিছমে আমি যাওয়ার পথে যাওয়ার কোনো মাধ্যম পাচ্ছিলাম না। বিশেষ করে কুমিল্লা সদর থেকে যাওয়ার সময় আপনার ওই বর্ষার বাজার দিয়ে দিক দিয়ে যেতে হয়। তো আমি একটা জিনিস বলে রাখি যে আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, বিশেষ করে কুমিল্লা বরিছম এখন মোটামুটি একটু ভালো পর্যায়ে আছে। অসংখ্য পরিমাণ ত্রাণ মানুষ দিচ্ছে এবং কুমিল্লা সদরের যেহেতু কাছাকাছি, কুমিল্লা থেকেও অনেক ত্রাণ সেখানে দেওয়া হচ্ছে। তো যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা হলো যে মানুষ যখন ত্রাণ নিয়ে যায়, তো যেসব এলাকা আসলেই বন্যা কবলিত এবং মানুষ ঘরবন্দি অবস্থা, এমনকি ঘরে থাকার মতো পরিবেশ নাই, এইভাবেই পানি, ওইসব এলাকাতে ত্রাণ খুবই কম যাচ্ছে। তারপরেও বিশেষ করে বুড়িচুঙ্গির এখানে ফায়ার সার্ভিস স্টেশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র এবং আর্মি এবং ওই ফায়ার সার্ভিসের কর্মীরা, ওনাদের মাধ্যমে বিভিন্ন এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু ওইখানে যাওয়ার আগেই রাস্তাতেই অনেক মানুষ তারা বলতেছে যে এখানে ত্রাণ দেওয়া হয়নি। কিন্তু আসলে ওরা কিন্তু শহর থেকে বেশি দূরে না, এখানে অধিকাংশ মানুষই ত্রাণ পাচ্ছে, কিন্তু গাড়িগুলোকে কি আটকে দেওয়া হচ্ছে, বলছে সামনে পানি যাওয়া যাবে না, সেই এরকম কথা বলে আমরা আপনাকে সাহায্য করছি, এই এলাকায় ত্রাণ দিন, এই যে বাড়িঘরগুলো, এইগুলো বানবাসী বন্যার পানিতে প্লাবিত, বাট শহরের কাছাকাছি হওয়ার কারণে তারা কিন্তু সহজেই ত্রাণ পাচ্ছে। আর বিশেষ করে মানুষ যারা অন্যান্য দূর দূরান্ত থেকে আসে, তারা কী করে দেখা যায় যে সমস্ত গাড়ি নিয়ে আসে, এই গাড়িগুলো আসলে পানি বেশি, রাস্তায় পানি বেশি থাকার কারণে গাড়িগুলো ওই গন্তব্য পর্যন্ত পৌঁছতে পারে না, যার ফলে ড্রাইভারও অনীহা প্রকাশ করে ওইখানে যাওয়ার, মানে বিশেষ করে মেইন বন্যা কবলিত এলাকার মধ্যে যাওয়ার জন্য অনীহা প্রকাশ করে। এই ক্ষেত্রে এই সুযোগটা কি কিছু কিছু মানুষ ব্যবহার করতেছে, স্বার্থন্বেষী মানুষ, তারা চাচ্ছে যে এখানে ত্রাণগুলা বিতরণ করে দেওয়ার জন্যে। তো আপনারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা আসার সময় একটা জিনিস খেয়াল করবেন, যদি পারেন সাথে নৌকা নিয়ে আসবেন। যদি নৌকা নিয়ে আসতে পারেন তাহলে আমি আশা করি যে আপনারা 100% ত্রাণটা যে প্রাপ্য তার কাছে পৌঁছে দিতে পারবেন। আর যদি নৌকা না নিয়ে আসেন, শুধু এভাবে আসেন, তাহলে আপনারা ভোগান্তির মধ্যে পড়বেন, এমনকি আপনাদের ত্রাণ মানে যথাযথভাবে যথাযথ জায়গায় পৌঁছতে নাও পারে। কারণ ওনারা দেখা যায় অনেক জায়গায় আমি দেখছি যে ছোট নৌকা নিয়ে ওনারা দাঁড়িয়ে আছে, যে বলছে যে আমাদেরকে ত্রাণ দিন, আমরা 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 পৌঁছে দিয়ে আসি। তো আমি দেখলাম যে একটা গাড়ি থেকে অনেক পানির স্রোত, তো ওই জায়গার মধ্যে একটা ছোট্ট নৌকা দিয়ে কিছু মানুষ দাঁড়িয়ে আছে, হয়তো 2-1 জন এরকম। তো ওইখানে ওনারা আবদার করছে যে আপনারা আমাদেরকে ত্রাণ দিন, আমরা ওই ভিতরের গ্রামগুলো অথবা ভিতরের যে বাড়িগুলো আছে এখানে আমরা পৌঁছে দেবো। আসলে ওই বাড়িগুলো বন্যা কবলিত, বানবাসী, তো পৌঁছে দেবো। তো আমি দেখলাম অনেকগুলা ত্রাণ ওই ভাইরা আপনার ওই গাড়ি থেকে ওই নৌকার মধ্যে নামিয়ে দিল। তো খেয়াল করলাম যে আসলে কী হচ্ছে। তো আপনার বিশেষ করে মনে হয় 5 মিনিটের ভিতরে সেই নৌকাটা আবার চলে আসছে। এর মাঝখানে এখানে একটা মহিলা এবং একটা মেয়ে শিশু ছিল। তো তারাও কিন্তু আবদার করছিল ওই লোকদের কাছ থেকে যে তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য, কিন্তু তারা এই 2 জনকে ত্রাণ দেয় নাই। আমি বুঝতে পারলাম। তারপর ওই মহিলাগুলো আমাদের কাছে আসলো, আমি এখানে দাঁড়িয়েছিলাম।
ও সামনের দিকে যাইতে পারছিলাম না, পানির জন্য যাইতে পারিনি। তো ওখানে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ। তো ওই মহিলাটা এবং ওই মেয়ে শিশুটা এখানে আসলো। হ্যাঁ, মেয়ে বলতে শিশু বলতে 10-12 বছর এরকম বয়স হবে। তো আসলে ওনারা বলতেছে যে দেখেন, মানে যারা গরিব তারা আসলে ত্রাণ পায় না, আর যারা ত্রাণের যোগ্য না তারা ত্রাণ নিয়ে যাচ্ছে। দেখেন এই যে নৌকা ভরে নিয়ে বাসার মধ্যে রাখতেছে। তা আসলে যদি আমি ভাবতাম যে ওই যারা ছোট নৌকাটা নিয়ে আসছে ওনারা আসলে ত্রাণ মানুষকে পৌঁছে দেওয়ার, অর্থাৎ বন্যা কবলিত মানুষকে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে কাজ করতেছে, তাহলে কিন্তু 100% ওই মহিলাটা এবং ওই মানে মেয়ে শিশুটাকে অবশ্যই 2 প্যাকেট ত্রাণ দেওয়া হতো। কিন্তু ওনারা কী করছে, ওনারা কিন্তু ওইখানেই দাঁড়িয়েছিল। তো যারা নৌকাতে বিশেষ করে গাড়ি থেকে যারা ত্রাণ দিচ্ছিল, নৌকার মধ্যে নামিয়ে দিচ্ছিল, তারা তো অবশ্য ভাবছে যে ওদেরকে এখান থেকেই দিবে। তো ওনারা চলে গেছে। তো ওই মহিলা এবং ওই মেয়ে শিশুটিকে দেওয়া হয়নি, ওনারা ভিতরে নিয়ে গেছে। কিন্তু অল্প সময়ের মধ্যেই এই নৌকাটা আবার খালি করে নিয়ে আসছে। তা বুঝতে পারলাম যে আসলে আল্লাহ ভালো জানেন, আল্লাহ মাফ করুক, মানুষ আন্দাজের মধ্যে কথা বলা ঠিক না। তারপরে যতটুকু বুঝতে পারলাম যে এই অল্প সময়ের মধ্যে নৌকাটা ঘুরে আসা মানেই মানে যথাযথ ত্রাণটা পৌঁছে দেওয়া হয়নি। তো ওই গাড়িটা চলে গেছে। তো আমি এখান থেকে যাওয়ার কোনো মাধ্যম পাচ্ছিলাম না। তো একটা গাড়ির মাধ্যমে, এগুলো বিশেষ করে লরি যে গাড়িগুলো এগুলো যাইতে পারে, যেহেতু পানি বেশি, ওই চাকা বড়, এই ক্ষেত্রে যাইতে পারে। তো আমি ওখান থেকে ওই গাড়ি দিয়ে সামনে গেলাম। আবার আরেকটা নৌকা দেখছি একই, ওনারা বলতেছে যে আমাদের নৌকার মধ্যে হালকা ত্রাণ আছে, তা আপনারা দিয়ে যান, এমন একটা আবদার করতেছে। তো আবার সামনেই কিন্তু ফায়ার স্টেশন, একটু পরে যে বুড়িচুং যে ফায়ার স্টেশনটা সেটাই। তো ওনারা জোর আবেদন করতেছে যে আপনারা দিয়ে যান, আমরা এই গ্রামের বন্যা কবলিত মানুষকে কাছে পৌঁছে দেবো। আমার একটু ডাউট মনে হলো। তো আমি ওই ভাইদেরকে আমি যে ভাইয়ের ওনাদের গাড়ি দিয়ে যাচ্ছিলাম, তো ওনাদেরকে আমি একটু পরামর্শ দিলাম, না ভাই এখানে এটা হবে না, আপনারা সামনে নিয়ে যান, যেখানে বিশেষ করে আপনারা যেহেতু তৃতীয় আসছেন, যেখানে বেশি সমস্যা ওই এলাকাতে দিন। আর ওনাদেরকে আমাদের একটু ডাউট মনে হচ্ছে, এখানে দিয়ে না। তো ওনারাও চলে গেল, আমি ফায়ার স্টেশনে গেছে নেমে গেলাম। তো বিশেষ করে এই সমস্যাটা হচ্ছে যে দূর দূরান্ত থেকে মানুষ তো আসতেছে, আসার পরে তারাও একটু বিশেষ করে ওই দুর্বল হয়ে যাচ্ছে শারীরিকভাবে, মানসিকভাবে, যে আবার জায়গাও যেহেতু অচেনা, আবার রাস্তাও যেহেতু অনেক পানি, এই ক্ষেত্রে এই সুযোগটা কিছু স্বার্থন্বেষী মানুষ কাজে লাগাচ্ছে। তো আমি আশা করব আপনারা যদি আসেন অবশ্যই সাথে নৌকা নিয়ে আসবেন, যদি সম্ভব হয়, যতটুকু সম্ভব হয়। নাই যদি হয়, আপনারা যাওয়ার পথে দেখবেন একটা বিশেষ করে যদি আপনারা কুমিল্লা সদর থেকে অথবা যেখান থেকে শাসন কাছা দিয়ে যেখান থেকেই যান, যদি আপনারা বর্ষার বাজার দিয়ে যান, বর্ষার বাজার দিয়ে অবশ্যই আপনাকে বুড়িচুং যেতে হবে। যদি ওই রুটে যান তাহলে আপনারা অবশ্যই কিছু দূর যাওয়ার পরে দেখবেন একটা বড় মসজিদ আছে, এখানে অনেক আশ্রয় গ্রহণ করছে, আবার অনেককে খাবার দেওয়া হচ্ছে। এখানে কিছু নৌকা আছে যেগুলো সম্ভবত ভাড়া দিলে ওনারা ভাড়ার মাধ্যমে কাজ করে। তো ওনাদেরকে হয়তো কিছু টাকা ভাড়া দিয়ে আপনারা গ্রামের প্রত্যন্ত অঞ্চলে চলে যাবেন, আর তাহলে আপনারা ওই ত্রাণটা যথা জায়গায় পৌঁছে দিতে পারবেন। আর বিশেষ করে যে আপনারা যে বাজেট নিয়ে আপনারা আসেন, বিশেষ করে যে বাজেটের টাকা তোলেন এবং ওই বাজেট থেকে যে আপনারা যেগুলা ত্রাণ ক্রয় করেন এবং খরচ বাবদ যেগুলো রাখেন, এখানে আসার পরে দেখা যায় অনেকের এই অতিরিক্ত যে নৌকার ভাড়াটা, এই জন্য অনেকে হেজিটেশন খায়, অনেকেই সমস্যায় পড়ে যায়। তো এই ক্ষেত্রে আগেই আপনারা ওই একটা নির্দিষ্ট পরিমাণ একটা টাকা জমা রাখবেন, যেটা বাড়ার উদ্দেশ্যে, যে নৌকা বাড়ার উদ্দেশ্যে। তাহলে আপনারা এখানে এসে কোনো সমস্যায় পড়বেন না। তো যদি নৌকা দিয়ে আপনারা ত্রাণটা বিতরণ করে, তাহলে আশা করি আপনারা অনেকে পাবেন। আমি দেখেছি যে ওই মেন রোড এই রোডের আশেপাশে আমি মনে করি অনেকেই কিন্তু যে মানে ভালো ত্রাণ পাইছে, কিন্তু বিশেষ করে ওই ভেতরের মানুষগুলো পাচ্ছে না। যেমন আপনারা রুট দিয়ে গেলে দেখতে পারবেন যে যদি আপনারা বর্ষার বাজারে দিয়ে এদিক দিয়ে যান, দেখবেন আপনার বিশেষ করে ডান পাশে যে একটা বড় বিল আছে, ওই বিলের ওই পাশে যে গ্রামগুলা, এখানে আমার মনসম্মত ধারণা ত্রাণ খুব কমই যাচ্ছে। তো এই ক্ষেত্রে যদি আপনারা যতটুকু সম্ভব হয় অবশ্যই একটা নৌকা নিয়ে আসবেন, নিজস্ব না হয়
নৌকা ভাড়া করার মতো কিছু টাকা নিয়ে আসবেন এবং একটু সময় বেশি নিয়ে আসবেন, যাতে আপনারা যেই কষ্ট করে টাকাটা, আপনাদের পরিশ্রমের টাকাটা দেন, দিয়ে ত্রাণ ক্রয় করেন, আবার ওই পরিশ্রমের টাকাটা যারা পাওয়ার যোগ্য তারা পেল না, কিন্তু যারা স্বার্থন্বেষী তারা পাচ্ছে। তো এটা আসলে একটা কেমন হয়ে যায়। আমি আশা রাখবো সবাই আসবেন এবং খোঁজখবর নিয়ে আসবেন এবং যতটুকু সম্ভব নৌকা নিয়ে আসবেন। যদি না হয় কিছু টাকা অ্যাডভান্স নিয়ে আসবেন নৌকা ভাড়ার জন্যে। আর যারা বর্ষার বাজার দিয়ে যাবেন তারা অবশ্যই আমি আশা করি ফায়ার সার্ভিস পর্যন্ত যাবেন। ফায়ার সার্ভিস ওভারটেক করে ওই এলাকাগুলোতে দিবেন। আর যারা অন্যান্য প্রান্ত থেকে আসবেন তারা ওই প্রান্ত দিয়ে তারা আপনারা ওই ফায়ার সার্ভিসের এখানে আসার প্রয়োজন নেই, আপনারা ওইখান থেকে দেওয়া হবে। একান্তই যদি কারো পক্ষে সম্ভব না হয়, ফায়ার সার্ভিসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং আমাদের সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের লোকেরা তারা আপনাদের এই ত্রাণগুলো গ্রহণ করে রাখছে এবং বিশেষ করে লিখিত ডকুমেন্টের মাধ্যমে তারা এগুলো গ্রহণ করছে এবং তারাই আবার এগুলা বিভিন্ন নৌকার মাধ্যমে তাদের নির্দিষ্ট কিছু লোকের মাধ্যমে, স্বেচ্ছাসেবকের মাধ্যমে বিভিন্ন এলাকায় পৌঁছে দিচ্ছে। যদি একান্তই সম্ভব না হয়, আপনারা ফায়ার সার্ভিসে এসে ওনাদের সাথে যোগাযোগ করবেন, ওনাদের কাছে ত্রাণটা পৌঁছে দেবেন, ওনারা যথাযথভাবে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেবে। আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথাগুলো। যদি কারো উপকার হয়, যদি কারো ভালো মনে হয়, অবশ্যই মানার চেষ্টা করবেন আর আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ তাআলার জন্য বন্যাবাসী মানুষকে ধৈর্য ধরার তৌফিক দান করে এবং সকলকে হেফাজত করেন।